আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। হ্যাঁ, কোন কোন ওয়েভ ফাংশনগুলো অ্যাকসেপ্টেবল আর কোন কোন ফাংশনগুলো অ্যাকসেপ্টেবল নয় এবং কী তাদের প্রপার্টিজ হওয়া উচিত আমরা সেটা জানবো। দেখো এই সম্বন্ধে আমরা কম বেশি জেনেছি, তবে একটু ডিটেলসে আরেকবার জানা যায়। দেখো কোনো ওয়েভ ফাংশন যদি নর্মালাইজ না হয়, আমরা প্রবাবিলিটি সমান কী জানি? প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু মড অফ সাই স্কয়ার ইন্টু ডিটা। হ্যাঁ, এবার এই যে মড অফ সাই স্কয়ার, এই সাইটা যদি নর্মালাইজ না হয় তাই কী করতে হবে? নর্মালাইজ করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি কী করে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করতে হবে সাপোজ এন সাই ইজ আ নর্মালাইজড ওয়েভ ফাংশন, যেখানে এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি নর্মালাইজ নর্মালাইজ যেহেতু হয়ে গেছে, তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এন সাই স্টার ইন্টু এন সাই ইন্টু ডিটা, এটা কত দেবে? 1 দেবে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে একে যে লিমিটের যে রিজিয়নে আছে সেই রিজিয়নে যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে 1 দেবে। এখন আমরা এটাও দেখেছি যে এই এন স্কোয়ার নর্মালাইজেশন কনস্ট্যান্ট দ্যাটস ইজ ইকুয়াল টু কী হবে? 1 বাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইন্টু ডিটা, তাই তো? এইটাকে স্কোয়ারকে বাইরে নিয়ে এলাম, ওপাশে নিয়ে গেলাম। আর এন ইজ ইকুয়াল টু কি করি? 1 বাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইন্টু ডিটা এর হোল কি? হোল হাফ, তাই তো? ভালো করে খেয়াল করে রাখো, এটা হোল হাফ লিখতে হবে। এখন দেখো এই এনটা এই সাই যদি সাই ইফ নাও ইফ সাই ইজ ইকুয়াল টু, তার ওয়েভ ক্যারেক্টার আর থাকলো না, তাহলে ওটা পার্টিকেল নেচার দেখালো, কিন্তু সাই তো ওয়েভ প্রপার্টিজকে ডিফাইন করে। তাহলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, সাই 0 কখনো হবে না। এবার দেখো সাইয়ের মান যদি ইনফাইনাইট হয় তাহলে এটা পসিবল নয়। এই রিলেশন থেকেই আমরা বের করতে পারছি। দেখো যদি সাই ইকুয়াল টু যদি ইনফাইনাইট হয়, তাহলে সাই ভ্যালু ইনফাইনাইট, তাহলে সাই ইকুয়াল যদি ইনফাইনাইট হয় তাহলে এই যে মড অফ সাই স্কোয়ার হবে সাই স্টার সাই, তাহলে কী হবে? ইনফাইনাইট হবে। তাহলে এইটা যদি ইনফাইনাইট হয় তাহলে এন এর ভ্যালু কত হবে? 1 বাই ইনফাইনাইট মানে 0। দেন এন ইজ ইকুয়াল টু 0 মানে মাল্টিপ্লায়ারের ভ্যালু হচ্ছে 0, হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে ওই ফাংশনটা 0 হয়ে যাবে, তাহলে এটাও অ্যাকসেপ্টেবল নয়। তার মানে সাইকে সো সাই শুড বি ফাইনাইট ভ্যালু, ঠিক আছে? ফাইনাইট ভ্যালু, তাই তো? এবং তার একটাই ভ্যালু হওয়া উচিত, মানে একটা পার্টিকুলার পয়েন্টে আমরা সাই একটাই ভ্যালু পাবো, বা সাই স্কোয়ারে মড অফ সাই স্কোয়ারের একটাই সিঙ্গেল ভ্যালু পাবো। যদি আমরা অনেকগুলো ভ্যালু পাই তাহলে একটা পয়েন্টে একটা রিজিয়নে অনেকগুলো ভ্যালু, সাপোজ দেখলাম যে একটা ওয়েভ ফাংশানে এরকম একটা ওয়েভ ফাংশন, ধরো এক্স রিজিয়ন, দেখো একটা পার্টিকুলার পজিশনে, ধরো এই পজিশনটায় সাই এখানে একটা ভ্যালু, এই একটা ভ্যালু, আর এখানে একটা ভ্যালু। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। কারণ একটা পার্টিকেল বা কোনো একটা ওয়েভ আছে, তার একটা পার্টিকুলার পজিশনে ওই জায়গাটায় ওই পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একটা সার্টেন ভ্যালু হবে, নিশ্চয়ই অনেকগুলো ভ্যালু হওয়া উচিত নয়। সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তার মানে সাই শুড বি সাই আর মড অফ সাই স্কোয়ার। সাই যদি সিঙ্গেল ভ্যালুড হয় তাহলে মড অফ সাই স্কোয়ারও সিঙ্গেল ভ্যালুড হবে, তাই তো? তার মানে সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড, তাই তো? মাল্টি ভ্যালুড হবে না। এখানে একটা জিনিস, অ্যান্ড অলসো মড অফ সাই স্কোয়ার অলসো সিঙ্গেল ভ্যালুড। যদি সাই সিঙ্গেল ভ্যালু হয় তাহলে মড অফ সাই স্কোয়ার সিঙ্গেল ভ্যালু হবে। এখানে একটা কথা দেখো কোনটা মোর পিওরলি অ্যাকসেপ্টেবল আমাদের কাছে। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ এটা হচ্ছে ক্রাইটেরিয়া অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনে, যে সাইকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। সাই যদি সিঙ্গেল ভ্যালুড হয় সাই স্কোয়ারও সিঙ্গেল ভ্যালুড হবে। এবার এখানে একটা ক্রাইটেরিয়া বলছে, ধরো আমি সাই ইকুয়াল টু
লিখতে পারি ধরো -1 ভ্যালু পেয়েছি একটা সার্টেন পজিশনে -1 +1 এবং i। দেখো -1, তাহলে মড অফ সাই স্কোয়ারে কী ভ্যালু পাবো? মড অফ সাই স্কোয়ারে দেখো সেম ভ্যালু পাবো। তাহলে মড অফ সাই স্কোয়ার অলওয়েজ 1, কারণ -1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1। ইভেন i দ্যাট ইজ i সমান কী হবে? i সাই স্টার মাইনাস i, তার মানে মড অফ সাই স্কোয়ার সমান কি? সাই স্টার ইন্টু সাই, তার মানে কত? -i ইন্টু i, তার মড সমান কী হবে? i স্কোয়ার, দ্যাট মিনস -1 ইন্টু -1 সমান কত? +1। তাহলে অল দো সাই হ্যাভ ডিফারেন্ট ভ্যালু, স্টিল সাই স্কোয়ার হ্যাভ সিঙ্গেল ভ্যালু। সাইয়ের অনেকগুলো ভ্যালু, কিন্তু মড অফ সাই স্কোয়ার একটা সিঙ্গেল ভ্যালু। তাহলে আমরা এটুকুনি একটা জিনিস বলতে পারি যে এই সাই শুড বি সিঙ্গেল ভ্যালুটার জায়গায় মড অফ সাই স্কোয়ার শুড বি সিঙ্গেল ভ্যালু ইজ মোর পিওর কথাটা। হ্যাঁ, আমরা যদি সাম আপ করি জিনিসটা দেখবো, দ্য প্রপার্টিজ অফ acceptable wave function is number 1, the psi should be finite। এই কথাটাই ফাইনাইট কথাটা পরবর্তীকালে তোমার যখন আর একটু বড় হবে এটা আর একটু পিওরলি লেখা উচিত যে কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল। ফাইনাইট এখন পর্যন্ত এইটুকুনি শেখো যে সাই শুড বি ফাইনাইট। নাম্বার 2, psi should be single valued। মাল্টি ভ্যালুড সাই পসিবল নয়, সাই শুড বি অলওয়েজ সিঙ্গেল ভ্যালুড। হ্যাঁ, একটা পার্টিকুলার পজিশনে সাইর একটাই ভ্যালু পাবো। নাম্বার 3, psi should be continuous। শুধু এটা নয়, সাই সঙ্গে সঙ্গে সাইর যে স্লোপ, দ্যাট ইজ del psi by del x, del psi by del y, or দিয়ে দিচ্ছি or del psi by del z, যা রেসপেক্টিভ ডেরিভেটিভ করি না কেন যেটা হবে, হ্যাঁ, শুড বি কন্টিনিউয়াস অলওয়েজ। ডবল ডেরিভেটিভও যদি অ্যাপ্লিকেবল হয়, ডবল ডেরিভেটিভও কন্টিনিউয়াস হবে। হ্যাঁ। নাম্বার 4, psi should be squarely integrable। সাই এমন হওয়া উচিত যে মড অফ সাই স্কোয়ার তাকে ওই যে নর্মালাইজড যাকে করতে পারি এরকম যেন হয়। হ্যাঁ, তো সাই শুড বি স্কোয়ারলি ইন্টিগ্রেবল। এই চারটি হচ্ছে মেন একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের মেন মোটো হওয়া উচিত বা মেন ক্রাইটেরিয়া হওয়া উচিত। হ্যাঁ, তখন চলো কিছু এক্সাম্পল দিলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কিছু এক্সাম্পল দেওয়া যাক। তাহলে ফাইনাইট জিনিসটা বুঝতে পেরেছ যে একটা পার্টিকুলার রিজিয়নে কোনো একটা পার্টিকেলকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি কখনোই ইনফাইনাইট হতে পারে না। তার মানে কি ওই জায়গাটায় শুধুমাত্র পার্টিকেলটা আছে, আর আদার অন্য কোনো রিজিয়নে পার্টিকেলকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি কত? 0। তার মানে কি পার্টিকেলটা একটা জায়গায় আছে, তার মানে পার্টিকেলটা ওয়েভ নেচার শো করাচ্ছে না, সেটা পার্টিকেল নেচার বিহেভ করছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন কোয়ান্টাম মেকানিক্স। আর সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড, কারণ মাল্টি ভ্যালুড হতে পারে না। একটা জায়গায় পার্টিকেলকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি একটা পার্টিকুলার ডাটা হতে পারে, মাল্টি ভ্যালুড তো হতে পারে না। তাহলে তার মানে ওই জায়গাটা পার্টিকেলকে অনেকভাবে খুঁজে পাওয়া যেতে পারে, সেটা তো সম্ভব না। তাহলে সিঙ্গেল ভ্যালুড হওয়া উচিত। আর সাই শুড বি কন্টিনিউয়াস, যেহেতু ওয়েভ প্রপার্টিস দেখাচ্ছে তাহলে সাইকে অলওয়েজ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রপার্টিস হচ্ছে গেইন করতে হবে। শুধু সাই নয়, সাইর যে স্লোপটাও সেটাও কন্টিনিউয়াস হওয়া উচিত। হ্যাঁ, আমরা পরবর্তীকালে পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন বক্স যখন পড়বো তখন দেখবো যে এই বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো, যে দেখবো যে সাইর কন্টিনিউয়াস, এই কন্টিনিউটি সাই স্লোপ এবং সাই এটা একটা কন্টিনিউয়াস নেচার ক্যারি করছে। আর সাই শুড বি স্কোয়ারলি ইন্টিগ্রেবল। স্কোয়ারলি ইন্টিগ্রেবল যদি না হয় নর্মালাইজেশন কনস্ট্যান্টটা নর্মালাইজড হবে না। আর নর্মালাইজড না হলে তাহলে একটা রিজিয়নে যে পার্টিকেলটা আছে সেটা তাহলে আর বের করতে পারবো না, যেটা নর্মালাইজেশনের ভিডিওতে আমরা বলেছিলাম। তো এই চারটে হচ্ছে মেন প্রপার্টিজ একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনে। কিছু এক্সাম্পল দেখা যাবে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি কিছু গ্রাফ আঁকছি, সেই গ্রাফগুলোকে তোমাদের পরীক্ষায় দেয়, কিছু গ্রাফ তুলে ধরো, গ্রাফ থেকে বলতে বলো কোনো কম্পিটিটিভ এক্সামে দেয়, গ্রাফগুলো দেখে বলতে বলবো যে ইজ ইট অ্যাকসেপ্টেবল অর নট, অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন অর নট। হ্যাঁ, আমি গ্রাফগুলো দেখে আঁকছি। সাপোজ এখানে একটা ওয়েভ ফাংশন এঁকেছিলাম, এরকম একটা ওয়েভ ফাংশন দেখো।
নাম্বার 2, ধরো সাই এরকম গেছে, এরকম এসে, দিস ইজ সাপোজ ইনফাইনাইট, দিস ইজ অলসো ইনফাইনাইট, অসীম পর্যন্ত গেছে। নাম্বার 3, নাম্বার 4, এরকম অসংখ্য হয়। আমি আমার মতো করে দিচ্ছি, তোমাদের জাস্ট একটা বোঝা। সাপোজ এরকম করে গেছে, এরকম কিছু একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, ধরো এই 4টে এক্সাম্পল। দেখো এইটা এই যে এই সাইডটা, এই ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল নয়। কারণ কি, একটা পার্টিকুলার পজিশন, দেখো এখানে একটা পয়েন্ট পেতে হবে, এখানে একটা পয়েন্ট, একটা পার্টিকুলার পজিশনের জন্য এইখানে একটা সাইডে একটা পয়েন্ট ভ্যালু পাবো, এইখানে একটা ভ্যালু পাবো, এইখানে একটা ভ্যালু পাবো। তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল যে সাইজ শুড বি সিঙ্গেল ভ্যালু, এখানে সিঙ্গেল ভ্যালুটা সেই ক্রাইটেরিয়াটা ফলো করছে না, মাল্টি ভ্যালুড হয়েছে। তাহলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। আবার দেখো এইটার ক্ষেত্রে একটা পার্টিকুলার রিজিয়নে, এই যে এইটুকু রিজিয়ন, এইটুকুনি রিজিয়ন বরাবর দেখো সাইজ ভ্যালু ইনফাইনাইট, তাই তো? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সো দিস সাই অলসো নট আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। হ্যাঁ, এবার দেখো এইটা, দেখো এটা ডিসকন্টিনিউয়াস ইন নেচার। এটা পিকে গেছে, এটা সিঙ্গেল ভ্যালুড, এটা কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। তাহলে দিস ইজ অলসো নট আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এখানেও দেখো এটাও ডিসকন্টিনিউয়াস ইন নেচার। এর স্লোপ ডেল সাই বাই ডেল এক্স একটা পার্টিকুলার পজিশনে 0 হয়ে যাবে। একে যদি কনস্ট্যান্ট যেহেতু একটা ভ্যালু, তাহলে একটা যদি ডেরিভেটিভ করে 0 হয়ে যাবে, ঠিক আছে, ডেল সাই বাই ডেল এক্স এর ডেরিভেটিভ। তাহলে দিস ইজ নট আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এগেন এটা দেখো এই ডট দিয়েছি, মানে এই যে ওয়েভ ফাংশনটা যাচ্ছিল এর সঙ্গে কন্টিনিউয়াস না, তাহলে দিস ইজ অলসো নট আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। দেখো এগুলো তো গ্রাফ দিয়ে বোঝালাম, এবার কিছু ওয়েভ ফাংশন দিয়ে বোঝাচ্ছি, ওয়েভ ফাংশন, রিয়েল ওয়েভ ফাংশন দিয়ে বোঝাচ্ছি যে সেগুলো অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়। তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রেও দিতে পারে। আমি লিখে নিচ্ছি, ধরো নাম্বার 1, সাই ইজ ইকুয়াল টু √2/L sin nπ/L into x in the region। এবার দেখা যায় যে এগুলো অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না। তাহলে সাই ইজ ইকুয়াল টু এটা পার্টিকুলার নন ডাইমেনশনাল বক্স, সাই ইকুয়াল টু √2/L sin nπ/L into x। x এর রেঞ্জ দিয়েছে -0 to L। যে রেঞ্জগুলো দেওয়া থাকে তোমরা এই রেঞ্জগুলো ওই জায়গায় বসাবে, বসিয়ে দেখবে সাই কী ভ্যালু আসে, দিয়ে ওই যে 4টে ক্রাইটেরিয়া তার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবো। যদি 4টে ক্রাইটেরিয়া ফলো করে তাহলে বলবো ওটা আমরা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, যদি না ফলো করে তাহলে বলবো আমরা নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন আমরা বলবো, নট ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। এবার সাই ইকুয়াল টু -0, 0 বসাও এখানে, তাহলে 0 যদি বসাই তাহলে আলটিমেট -0 যা 0 একই ফার্স্ট রিজিয়নে পড়বে। তাহলে 0 যদি হয় তাহলে সাইন 0 0, তাহলে এই ফাংশনটা কি 0, তাহলে সাই ইকুয়াল টু -0 তে 0। এগেন সাই যদি এল বসাও এখানে, সাপোজ ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল সামনে n পাই ইজ ইকুয়াল টু কত, সামনে n পাই 0, তাহলে সাই ইকুয়াল টু যেহেতু -0 থেকে এল পর্যন্ত এই রিজিয়ন -0 তে 0 এবং এল এ 0 অবভিয়াসলি হওয়া উচিত, ওয়েভের নেচার তো তাই। এটা যেহেতু একটা স্টেশনারি ওয়েভ, দুটো ওয়াল ভাবো, একটা ওয়ালের সঙ্গে একটা কোনো একটা দড়ি বা কিছু একটা আটকে দিয়েছি, আর একটা ওয়ালে আমি ধরে আছি, আর একটা প্রান্তে আমি ধরে আছি, দিয়ে এরকম করলাম, তাহলে আলটিমেট ওয়েভটা ক্রিয়েট হয়ে ওয়ালের যে প্রান্তে ওটা বাঁধা আছে, তাহলে ওই প্রান্তে তো ওই এটা 0, ওয়েভ নেচার নেই। আর আমি যেখানে ধরে আছি ওয়েভ নেচার 0, তাহলে দুটো এন্ডে অলওয়েজ হচ্ছে সাইজ 0, মধ্যিখানে ওয়েভটা আছে। তাহলে দিস ইজ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এখানে দেখো সাইন ফাংশন কি, সাইন ফাংশন আমরা জানি এরকম ফাংশন হয়, সাইন 0 0 যেহেতু এরকম ফাংশন যাবে, তাই তো? তাহলে দিস ইজ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস, একটা পার্টিকুলার পজিশনে সিঙ্গেল ভ্যালুড আছে, মাল্টি ভ্যালুড নয়, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস, স্কোয়ারলি ইন্টিগ্রেবল। হ্যাঁ, 4টে ক্রাইটেরিয়া ফলো করছে, তাহলে এই ফাংশনটা কি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। পরেরটা দেখো সাই ইকুয়াল টু x² * e⁻x ইন দ্য রেঞ্জ -∞ to +∞। ফার্স্টের রিজিয়নটা ধরা যায়, এই রিজিয়নটা, দ্যাট ইজ -∞ থেকে +∞।
এক্স ইকাল টু যদি মাইনাস ইনফিনিটি এখানে বসাও, তাহলে এক্স ইকাল টু ফার্স্ট পার্টে দেখো, তাহলে মাইনাস ইনফিনিটি স্কোয়ার মানে কি প্লাস আলটিমেট প্লাস ইনফিনিটি স্কোয়ার, তার মানে আর ইন্টু ইন্টু দিও মাইনাস এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ইন্টু ইন্টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে দিস ইজ ইনফাইনাইট মাল্টিপ্লাইড বাই ইনফাইনাইট স্কোয়ার, আলটিমেট এটা ইনফাইনাইট, তাহলে মাইনাস ইনফিনিটি ইজ হাই ইনফাইনাইট, তার মানে কি এক্স ইকাল টু মাইনাস ইনফিনিটিতে সাইকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ইনফাইনাইট, তার মানে কি পার্টিকেলটাও মাইনাস ইনফিনিটি আছে আর কোথাও নেই, সেটা ঠিক নয়। তাহলে দিস ইজ এই প্রথম এর থেকেই বোঝা যাচ্ছে যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এই ফাংশন। প্লাস এক্স বসালে তো অবভিয়াসলি এটা নট অ্যাকসেপ্টেবল হবে। এখানে দেখো এই রিজিয়ন দেখো 0 টু ইনফাইনাইট, 0 যদি হয় সাইকেল যদি 0 হয় তাহলে 0 মানে 0, এক্স 0 মানে 0, আলটিমেট এই ফাংশনটা 0, কিন্তু ইনফাইনাইট যখন বসাবো এগেন এই ক্রাইটেরিয়ার মতো হবে ইনফাইনাইট স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, তার মানে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে ই টু দি পাওয়ার ইনফাইনাইট, আলটিমেট 1 বাই ইনফাইনাইট, মানে এই জিনিসটা এরকম হবে সাই ইকুয়াল টু এই ইনফাইনাইটের সময় ইনফাইনাইটের স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট সমান কি ইনফাইনাইটের স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে আলটিমেট ইনফাইনাইট একটা থাকবে, তাহলে প্লাস ইনফাইনাইট এর সাইড ভ্যালু ইনফাইনাইট, তো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে বোথ এই রিজিয়নে এবং এই রিজিয়নে এই ওই ফাংশনটা অ্যাকসেপ্টেবল নয়, যেহেতু ইনফাইনাইট আছে। কোনো একটা পার্টিকুলার আমাদের ক্রাইটেরিয়া ছিল ফাইনাইট ভ্যালু হতে হবে, একটা বিশাল বড় একটা ডাটা পেলাম একটা রিজিয়নে, তার মানে পার্টিকেলটা আর কোথাও নেই ওই রিজিয়নে আছে, হ্যাঁ পার্টিকেল নেচার তাহলে শো করে যাবে, হ্যাঁ তাহলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, ফাইনাইট ভ্যালু হতে হবে, ইনফাইনাইট ভ্যালু আমরা নেব না। ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স ইন দ্য রেঞ্জ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে ফার্স্টটা বসাও লিমিটটা মাইনাস ইনফিনিটি, যদি এখানে বসাই মড অফ মাইনাস ইনফিনিটি তাহলে ইনফিনিটি হবে, তাহলে ইন্টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কী হবে 1 বাই ইনফিনিটি মানে 0, ফার্স্ট পার্টটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড পার্টটা ইন্টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, তাই তো প্লাস ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টু দি পাওয়ার এক্সটা কী হচ্ছে 0 হচ্ছে, যেটা হওয়া উচিত, মানে দুটো এন্ডে সাইডটা 0, তাহলে মধ্যিখানে আবার ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স কি একটা কন্টিনিউয়াস ওয়েভ ফাংশন সাইন এক্সের মতো, তাহলে দিস ইজ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তো এখানে একটা ধাঁধা আছে, দেখো আমরা কি বলেছিলাম যে সাইকে সাই যেটা হবে তার যে ফার্স্ট ডেরিভেটিভ, এর ফার্স্ট ডেরিভেটিভ কী হবে বলতো, তাহলে ডেল সাই বাই ডেল এক্স সমান কী হবে মাইনাস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, which is not a continuous wave function. This is not continuous. Continuous at x equal to 0. দেখো এর যে স্লোপটা মানে ডেল সাই বাই ডেল এক্স, এই স্লোপটা at x equal to 0 তে কন্টিনিউয়াস নয়। দেখো -1 ইন্টু ই টু দি মাইনাস এক্স, ই টু দি 0 মানে -1 আসছে, ই টু দি 0 মানে 1, আর এটা -1 দিচ্ছে, কন্টিনিউয়াস নয়, একটা ডাটা মাইনাসের দিকে ফল করেছে, যেতে যেতে মাইনাস রেঞ্জের দিকে ঢুকে যাবে, তাহলে দিস ইজ নট ডেল সাই বাই ডেল এক্স, অলদো এই রেঞ্জে সাইটা কন্টিনিউয়াস, কিন্তু ডেল সাই বাই ডেল এক্স এটা কন্টিনিউয়াস না হওয়ার জন্য এই ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাহলে দিস ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লিমিট হচ্ছে 0 ইনফাইনাইট, এবার 0 যদি হয় ফার্স্টে তাহলে ধরো ই টু দি পাওয়ার 0 মানে 0, ই টু দি পাওয়ার 0 দ্যাট মিনস ই টু দি 0 মিনস 1 ইন্টু cos x cos 0 মিনস 1, তাহলে সাই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 0 তে ওর একটা সার্টেন একটা ফাইনাইট ভ্যালু আছে। এবার ইনফাইনাইট সাই 0 তে 1 আর ইনফাইনাইট সাই এক্স ইকুয়াল টু ইনফাইনাইটে এটা ভ্যালু কত 0, সো দিস ইজ আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। দেখো এটা কন্টিনিউয়াস, হ্যাঁ ই টু দি মাইনাস এক্স আছে মানে কি ই টু দি মাইনাস এক্স cos x দুটোই হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ ফাংশন, কন্টিনিউয়াস এক্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এটা একটা সিঙ্গেল ভ্যালু দেয়, তাহলে কন্টিনিউয়াস ফাইনাইট সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ এবং স্কয়ারলি ইন্টিগ্রেবল সবকটা ক্রাইটেরিয়া ফলো করছে, তাহলে দিস ইজ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এবার দেখো sec x কত এই π/2 3π/2 5π/2, ঠিক আছে। দেখো এই ভ্যালু দেখো এই ভ্যালুগুলোর জন্য sec x কী হবে ইনফাইনাইট হয়ে যাবে, সিমিলারলি tan x এর ক্ষেত্রেও সিমিলারলি π/2 3π/2 5π/2 এর জন্য এটা ইনফাইনাইট হয়ে যাবে,
ইট ইজ 5/2, 3/2, 5/2, তখন tan x এর ভ্যালু কত? ইনফাইনাইট। বোথ sec x এবং tan x, হ্যাঁ, এই ভ্যালুগুলোর জন্য যেহেতু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সো দিস ইজ অলসো নট আ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। অনলি e⁻x into cos x এই রিজিয়ন অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ঠিক আছে? তোমরা এরকম যে রিজিয়নগুলো দেওয়া আছে সেই রিজিয়নগুলো বসিয়ে ওই যে চারটে ক্রাইটেরিয়া ফলো করছে নাকি দেখতে হবে। তো আজকের এই থাক অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনে, হ্যাঁ, থ্যাংক ইউ।